হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা জানেন এই মুহূর্তে আমি সিবুতে স্টে করছি। তো সেই দিন আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম এসএমসি সাইট সিবুতে। এইটা মূলত একটা শপিং মল এবং শপিং মলের পাশাপাশি এখানে কিডস জোন আছে এবং সিনেমা হল আছে, মানে সব কিছু আছে, গ্রোসারি শপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। তো আমাদের ম্যানিলাতেও কিন্তু একটা আছে মল অফ এশিয়া, ওইটাও এসএমেরই, কিন্তু ওইটার তুলনায় এইটা আমার কাছে একটু ছোট লেগেছে, ওইটা অনেক বেশি বড়। এটাও যে বড় না সেটা না, এটাও অনেক বড়, এখানেও অনেকবার হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, বাট স্টিল এটাও অনেক সুন্দর। আর যেহেতু সামনে ক্রিসমাস, তো সেই উপলক্ষে ওরা সব ধরনের ডেকোরেশন করেছিল, সব কিছু করেছিল। তো সিবু যেহেতু একটা বলা যায় যে দ্বীপ সিটি, মানে এটা কোনো ভূখণ্ড না, বাট ম্যানিলাটা কিন্তু বলা যায় যে ওইভাবে কোনো দ্বীপ নেই, আই মিন কোনো বিচ বা ওরকম কোনো কিছু নেই, এটা মূলত একটা ভূখণ্ড বলা যায়। কিন্তু সিবুটার টোটালি আশেপাশে চারোদিকেই পুরাই সমুদ্র আর সমুদ্র, তো এই জন্য এখানের পানিটা একটু লবণাক্ত আমার কাছে মনে হলো। তো এই জন্য ভাবলাম যে একটু স্কিন কেয়ারও করা উচিত, সেই সাথে একটু হেয়ার কেয়ারও করা উচিত। তো এই জন্য চলে গিয়েছিলাম শপিং করতে। আমি কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনি এবং আমার হেয়ার কেয়ারেরও প্রোডাক্ট কিনি, ড্যামেজ রিপেয়ারের কিছু প্রোডাক্ট কিনি। তো এখানে জাহিদ বিল পে করতেছিল। আমি আমার সব প্রোডাক্ট মূলত ওয়াটসন থেকেই কিনি। তো এই শপিং সেন্টারে তাদের সেকেন্ড ফ্লোরে একটা শপ ছিল এবং থার্ড ফ্লোরে একটা শপ ছিল। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে কিছু শপিং করি এবং থার্ড ফ্লোর থেকে কিছু শপিং করি, মানে আমরা আলাদা আলাদা শপিং করি, কিন্তু দোকান সেমই ছিল। তো এই যে আমি শপিং করে হ্যাপি, কারণ এখানে মাত্র একটা ব্যাগ দেখা যাচ্ছে এবং পরবর্তীতে আমরা আরও অনেক কিছু শপিং করি। তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম আশেপাশে আসলে দেখতে কেমন, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, যেহেতু ক্রিসমাস উপলক্ষে তারা ডেকোরেশন করেছে, সব কিছু করেছে, তো সব মিলে অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, সব কিছু একদম পারফেক্টলি ছিল। আর এখানে আপনার সব ধরনের ব্র্যান্ডই এখানে ছিল, গুচি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এটার মধ্যে ছিল। আর এই সিঁড়িটা খুবই ভালো লাগছে আমার, যদিও এই সিঁড়িতে নামটা উঠতে খুবই কষ্ট হয়, কারণ এটা যেহেতু একটু রাউন্ড শেপের, দেখতে সুন্দর লাগলেও কিন্তু প্রবলেম হয়। তো এই যে আমি ওয়াটসনের আরেকটা শপে চলে এসেছিলাম। তো এখানে আমি আমার হেয়ার কেয়ারের যেই প্রোডাক্টগুলো ছিল সেগুলো পারচেস করতেছিলাম। তো আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল তা আমি এখানে যে সেলস লেডি ছিল তার সাথে কথা বলে সব কিছু ইনশিওর করে নিচ্ছিলাম যে এটা আদৌ আমার জন্য প্রয়োজন কিনা। তো আমি এখন ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছিলাম। তো মোটামুটি আমি এইগুলাই শপিং করি। তো শপিং করা শেষ করে হঠাৎ করে চোখে পড়লো এই প্যাট স্টোরটা। এখানে আসলে সব ধরনের প্যাটের জন্য সব কিছু ছিল, লাইক অ্যানিম্যালও ছিল এবং তাদেরকে ফিডিং করার জন্য বিভিন্ন ফুড ছিল এবং তাদের কেয়ার করার জন্য বিভিন্ন প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল ছিল, লাইক এই যে বেল্টগুলো ছিল, তারপরে ছিল তাদের ক্যাট ফুড, ডগ ফুড, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে ছিল। এবং হঠাৎ করে আমি এখানে চোখে গেলো বেশ কিছু মাছ এবং এগুলো দেখে আমার ছোটো ভাই ইয়াসিনের কথা খুব মনে পড়ছিল, কারণ সে খুবই প্যাট লাভার। আর এই ছোটো ছোটো মাছগুলো সেও পালে, এগুলো ট্যাট্রা নাম। তো ট্যাট্রা নামগুলো আমি প্রথম ওর মুখেই শুনি। তো এই ট্যাট্রাগুলো সে পালে, এখনও সে পালে। তো হঠাৎ করে এই পোর্শনটাতে দেখলাম যে বিভিন্ন টাইপসের কুকুর ছিল, আর এই কুকুরগুলো এক একটা এক এক জাতের ছিল। তো আমার আসলে এখানে এসে খুবই ভালো লাগতেছিল যে বিভিন্ন, যে আমি হাসতেছিলাম যে মানে বিভিন্ন, বিশেষ করে এই যে এই কুকুরটাকে দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল, যেটা নিজের একটা ছোট বাচ্চা কুকুরকে দেখে সে এভাবে চিল্লাচিল্লি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর এটা ছিল পার্সিয়ান একটা ক্যাট। এই ক্যাটগুলোর দামও কিন্তু এখানে আসলে অনেক বেশি। আর এই পাশটাতে ছিল হচ্ছে ছোট ছোট হ্যামস্টার, বড় হ্যামস্টারও ছিল, হ্যামস্টারের বাচ্চা কিছু ছিল। এই যে এগুলো পালতে আমার ভাই খুবই ইন্টারেস্টেড, বাট আমার আম্মু আব্বু এগুলোকে অ্যালাউ করে না। আর এখানে হচ্ছে ওরা বলছে ব্রিডেড ড্রাগন, বাট আই ডোন্ট নো যে এটা কি গিরগিটি অর অন্য কোনো কিছু। তো আমার আসলে এটা ডিটেলস সম্পর্কে জানা নাই। তো তারপরে আবারও মার্কেটের ভিতরে চলে আসলাম। এইখানে আসলে বিভিন্ন টাইপসের ইলেকট্রিক সাইকেল পাওয়া যায়, এগুলা অনেকেই রেন্টে নিয়ে থাকে, যেহেতু এই শপিং মলটা অনেক বড়, অ্যাকচুয়ালি হেঁটে এটা পুরোটা কভার করা পসিবল না।
তাই এখানে সবাই আপনার যাদের হাঁটতে প্রবলেম হয় তারা ম্যাক্সিমামই এই ধরনের ইলেকট্রিক্যাল স্কুটি টাইপের রেন্ট করে এগুলো। তো আমার হাজব্যান্ড এখানে মেসেজ নিচ্ছিল, আমিও মেসেজ নিচ্ছিলাম, আমি ফুড মেসেজ নিচ্ছিলাম আর ব্যাক মেসেজ নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে ফুল বডি মেসেজ নিচ্ছিল। তো এটা মূলত মেশিনের সাহায্যে সবগুলো করা হয়। আমার হাজব্যান্ড প্রায় ঘুমিয়ে যাচ্ছিলো, তার নাকি এত আরাম লাগতেছিল। তো এটা আসলে একটা স্যাটিসফাইং ছিল সব দিক থেকেই। তারপর আমরা চলে আসি ওয়ার্ল্ড অফ ফানে। এটা একটা ছোট পোর্শনের মধ্যে ওরা এখানে বিভিন্ন গেমিং ইনস্ট্রুমেন্ট রেখেছিল, বলা যায় এটা একটা গেমিং জোন। এখানে বড়দের জন্য খেলার ব্যবস্থা রয়েছে এবং ছোটদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক অ্যাডাল্ট সবাই খেলতেছিল, আর এখানে ছিল একটা টিপসের খেলা। তো আমার কাছে মনে হলো যদি খেলাটা না পারি তাহলে আমার টাকাও গেল আর আমি টিপসও পাবো না, তাই আমি আর এখানে কোনো কিছুই খেলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্ক্যাম ছাড়া আর কিছুই না, কারণ এগুলো অ্যাকচুয়ালি পারা খুব বেশি একটা সহজ ব্যাপারটা এরকম না। আমার যেহেতু কয়েন দিয়ে খেলা লাগবে, তাই দরকার কি আমার এগুলো খেলার এসে আমি বাহির থেকেই এটা পারচেস করতে পারি, সব কিছু করতে পারি। বাট এই ভিডিও গেমগুলো আমার কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি যাই তাহলে আমি এই ভিডিও গেমগুলো ট্রাই করবো। এগুলো খুবই স্যাটিসফাইং ছিল আমার কাছে, দেখে যতটুকু মনে হয়েছে, আর এটা এনজয় করার মতো বেশ পারফেক্ট আমার কাছে লেগেছে। তো এই পাশে ছিল বাস্কেটবল, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে এটা মুভ করে, তো ওই অনুযায়ী যারা খেলে তারা বলগুলো থ্রো করে। তো এইখানেও ছিল বিভিন্ন ভিডিও গেমস, সব কিছু ছিল। তো আমি আসলে ঘুরে ঘুরে সবগুলোই দেখছিলাম। তো আজকে এই ছিল আমার ব্লগ। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।